অ্যামাজন পৃথিবীর সবথেকে বড় ও রহস্যময় বনভূমি, যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এই জঙ্গলে আছে লাখ লাখ প্রাণী, হাজারো গাছ আর অসংখ্য গল্প। তথ্যকাহনের আজকের ভিডিওতে তুলে ধরব অ্যামাজন জঙ্গলের জানা অজানা সকল তথ্য এবং জানার চেষ্টা করব কী রহস্য লুকিয়ে আছে এই অ্যামাজনের অন্তরালে। অ্যামাজনের বিস্তৃতি। পৃথিবীর সর্ববৃহৎ এই অ্যামাজন জঙ্গলটি অবস্থিত দক্ষিণ আমেরিকা জুড়ে। প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই বনটি, অর্থাৎ বাংলাদেশের মতো প্রায় ৪৭টি দেশের সমান। বনের বেশিরভাগ অংশ আছে ব্রাজিলে, বাকিটা পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, সুরিনাম, গায়ানা ও ফরাসি গায়ানা। এই বনের মধ্যে রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন নদী। অ্যামাজনের জীববৈচিত্র্য। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সব থেকে জীববৈচিত্র্যময় অঞ্চল। এখানে আছে প্রায় 400 বিলিয়ন গাছ, 40,000 উদ্ভিদ প্রজাতি, 1300 পাখির প্রজাতি, 300 মাছের প্রজাতি, 400 স্তন্যপায়ী প্রাণী আর প্রায় 25 লাখ কীটপতঙ্গ। অ্যামাজনে আছে সবুজ অ্যানাকোন্ডা, যা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। আরও আছে রহস্যময় জাগুয়ার, যার চোখ জ্বলে ওঠে অন্ধকার রাতে। গাছে গাছে ঝুলে থাকে স্লথ, যারা ঘন্টায় মাত্র কয়েক মিটার চলতে পারে। প্রতিটি গাছের মাথা থেকে মাটির স্তর পর্যন্ত প্রতিটি জায়গায় আলাদা জীবন ব্যবস্থা চলে, একেবারে নিজস্ব জগৎ। পৃথিবীর ফুসফুস কেন বলা হয়? অ্যামাজনের গাছগুলো শুধু বন নয়, তারা পৃথিবীর প্রাণবায়ু যন্ত্র। এই বন প্রতিদিন লক্ষ কোটি টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বিপুল পরিমাণ অক্সিজেন ছেড়ে দেয়, যা সমগ্র পৃথিবীর চাহিদার প্রায় 20%। এই কারণেই অ্যামাজনকে বলা হয় দ্য লাংস অব দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর ফুসফুস। কিন্তু শুধু গাছ নয়, এখানকার প্রতিটি লতাপাতা, ফুল ফল অনেক ঔষধ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। ধারণা করা হয় আধুনিক চিকিৎসায় ব্যবহৃত 25% ঔষধের উপাদান এসেছে এই রেন ফরেস্ট থেকে। আদিবাসী জনগোষ্ঠী। অ্যামাজনের বুক জুড়ে বাস করে 300-এরও বেশি আদিবাসী জনগোষ্ঠী, সংখ্যার দিক দিয়ে প্রায় 3 কোটি, যাদের অনেকেই এখনও বাইরের বিশ্বের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা বনকে দেবতা হিসেবে দেখে। তাদের বিশ্বাস, গাছ, নদী, প্রাণী সবাই একে অপরের আত্মীয়। আধুনিক বিশ্বকে তারা অভিশাপ হিসেবে দেখে। অ্যামাজনের রহস্য উদ্ঘাটন। 1541 সালে স্প্যানিশ অভিযাত্রী ওরেল্লানা প্রথমবারের মতো পুরো অ্যামাজন নদী পার হন। তিনি এই অঞ্চলের নাম দেন অ্যামাজোনাস। 1800 সালের দিকে জার্মান বিজ্ঞানী আলেকজান্ডার ফন হামবোল্ট অ্যামাজনে প্রবেশ করেন প্রকৃতি ও ভূগোল গবেষণার জন্য। তিনি প্রথম বর্ণনা দেন যে অ্যামাজনের বন পৃথিবীর জলবায়ুতে বিশাল প্রভাব ফেলে। হেনরি ওয়াল্টার বেটস 11 বছর ধরে অ্যামাজনে গবেষণা করেন। তিনি প্রায় 14,000 প্রজাতির কীটপতঙ্গ সংগ্রহ করেন, যার মধ্যে 8,000 প্রজাতি আগে কখনো দেখা যায়নি। পার্সি ফসেট, এটাই সম্ভবত অ্যামাজনের সবচেয়ে বিখ্যাত রহস্য। তিনি একজন ব্রিটিশ অভিযাত্রী ছিলেন। 1925 সালে তিনি জেড সিটি বা হারানো শহর জেড খুঁজতে অ্যামাজনের গভীরে প্রবেশ করেন। ফসেট বিশ্বাস করতেন অ্যামাজনের জঙ্গলের ভেতর এক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ লুকানো আছে, কিন্তু তিনি আর কখনো ফিরে আসেননি। তার নিখোঁজ হওয়া আজও এক অমীমাংসিত রহস্য। অনেকে বলেন তিনি কোনো উপজাতির হাতে নিহত হন, আবার কেউ কেউ বিশ্বাস করেন তিনি সত্যি জেড শহর খুঁজে পেয়েছিলেন কিন্তু বাইরে আসেননি। হুমকির মুখে অ্যামাজন। আজ অ্যামাজন জঙ্গল সবচেয়ে বড় বিপদের মুখে। পৃথিবীর প্রতি বছর লাখ লাখ গাছ কেটে ফেলা হয়, জমি তৈরি করা হয় গরুপালা বা চাষের জন্য। এভাবে ইতিমধ্যে প্রায় 20% বন ধ্বংস হয়ে গেছে। আরেকটি ভয়ঙ্কর সমস্যা হলো আগুন। অনেক সময় বন পরিষ্কার করতে আগুন লাগানো হয়, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়া তেল, গ্যাস ও খনিজ আহরণের জন্য খনন কাজ ও বন ধ্বংস করছে। যদি এই গতি না থামে, তাহলে একদিন অ্যামাজন হয়তো আর বনই থাকবে না, হয়ে যাবে এক শুকনো সমতল ভূমি।
অ্যামাজনের প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী যেন আমাদের পৃথিবীর গল্প বলে, বেঁচে থাকার, ভারসাম্যের আর ভালোবাসার গল্প। চলুন আমরা সবাই মিলে সেই গল্পটাকে রক্ষা করি। অ্যামাজন নিয়ে আপনাদের জিজ্ঞাসা এবং মতামত জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। ইতিহাস, ঐতিহ্য আর জানা অজানা সকল বিষয়ে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন তথ্যকাহন।